রিমোট চাপ দিলাম আর এসি অন হয়ে গেল। কিন্তু এই এসিটা ইনস্টল করা ছিল একটা বড় চ্যালেঞ্জ। এটা আমার বর্তমান বাসা আর এখানে বেশ ঝুঁকি নিয়ে এসি ইনস্টল করতে হয়েছিল, কারণ পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার আর এনাদের কাছে তেমন কোনো সেফটি গিয়ারও ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত কিভাবে ইনস্টল করলাম চলুন দেখাই। রামগঞ্জের এই ভাইয়েরা এসেছিল আমার এসিটা ইনস্টল করে দেওয়ার জন্য। প্রয়োজনীয় সব কিছু ওনারা সাথে করে নিয়ে এসেছিলেন। এরপর ওয়াটার লেভেলিং করে ইনডোর ইউনিটের মাউন্টিং প্লেটটি দেয়ালে লাগানোর ব্যবস্থা করা হচ্ছিল। আউটডোর ইউনিটের সাথে ইনডোর ইউনিটের সংযোগ করার জন্য দেয়ালে কিন্তু একটি ছিদ্র করতে হয়। যদিও বিশেষ ড্রিল বিটের সাহায্যে এই ছিদ্র সহজেই করা যায়, তবুও বেশিরভাগ টেকনিশিয়ান কিন্তু পূর্ণ পদ্ধতিতেই এই ছিদ্র করে থাকেন, যেমনটা এখানে করা হচ্ছে। মাউন্টিং প্লেটটি দেয়ালে সঠিকভাবে লাগানো হচ্ছে। ইনডোর ইউনিটটি সেট করা কমপ্লিট। এইবার সেই বড় চ্যালেঞ্জ, আর তা হলো 4 তলা ছাদ থেকে ঝুলে 3 তলায় আউটডোর ইউনিট সেট করা। আউটডোর ইউনিট ছাদে নিয়ে আসা হলো, আর এখানে এসে দেখলাম যে জালে একটি কবুতর আটকা পড়েছে। এই ভাইটি কবুতরকে জাল থেকে ছাড়িয়ে দিল। এখানে কাজ করা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার আর এনাদের কাছে তেমন কোনো সেফটি গিয়ারও ছিল না। এই টেকনিশিয়ান ভাইকে কিন্তু আমার বেশ দক্ষ মনে হয়েছে এবং উনি অনেক যত্ন নিয়ে আমার এসিটা ইনস্টল করে দিয়েছেন। এসি লাগানোর সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইনডোর ইউনিট ভালোভাবে ভ্যাকিউম করে নেওয়া, এবং এখন সেই প্রস্তুতিই চলছে। এই ছিল আমার এসি ইনস্টল করার পুরো প্রক্রিয়া। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।